আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মাতরম দোস্ত আজিজ, আপনারা আমার কথাগুলো একটু যদি শোনেন তাহলে উপলব্ধি করবেন যে আমি কি চাই। ধর্মসভা ওয়াজ মাহফিল হওয়াটা ভালো, নসিহত করাটা এটা নবীর যুগ থেকেই এর সিলসিলা চলে আসতেছে, আর কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ ওয়াজ নসিহত চলবে। কিন্তু মহাতরম দোস্ত আজিজ, যখন এই ওয়াজ মাহফিলের মধ্যে দুনিয়ার স্বার্থ ঢুকে যায় তখন এই ওয়াজ মাহফিলের দ্বারায় উম্মতের যে ফায়দা হওয়ার দরকার ছিল সেই ফায়দা কিন্তু আর দেখা দিবে না। কারণ ইখলাস যখন শেষ হয়ে যায় একটা বস্তুর ভিতর থেকে, তখনই আল্লাহর মদতও শেষ হয়ে যায়। আর ইখলাসের পাওয়ার হলো একটা, আর ইখলাস যদি না থাকে তার ক্ষতির দিকটাও কিন্তু একটা আছে। বর্তমান ওয়াজ মাহফিলগুলোর যদি মকসুদের দিকে লক্ষ্য করা হয় তো 1 নম্বর মকসুদ হলো যাতে উন্নত হয়, মাদ্রাসা মসজিদের উন্নত হয়। তো মাদ্রাসা মসজিদের উন্নত হওয়াটা ভালো, তো ওটাই তো দেখা যাইতেছে যে মসজিদ বর্তমান প্রায় কিন্তু ছাদ ঢালা হয়েছে। প্রায় মসজিদই বর্তমান বিল্ডিং, মসজিদ কোনোটাই দুর্বল নয়। মাদ্রাসাও আলহামদুলিল্লাহ সবগুলো চকচকা। কিন্তু ওই মকসুদটা যে ওয়াজ মাহফিলের দ্বারায় যাতে মানুষ আল্লাহর পথে আসে, ওয়াজ মাহফিলের দ্বারায় যাতে মানুষ আখিরাতমুখী হয়, ওয়াজ মাহফিলের দ্বারায় যাতে মানুষ সুদমুক্ত হয়, ওয়াজ মাহফিলের দ্বারায় যাতে মানুষ পরকীয়া মুক্ত হয়, ওয়াজ মাহফিলের দ্বারায় যাতে মানুষ হারাম রুজির থেকে মানুষ যাতে হালালের দিকে ফিরে আসে। কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে এই দিকে ফলাফলটা খুবই সামান্য। ওয়াজ মাহফিলের দ্বারা উপকার আমি তো দেখি না, আপনারা দেখেন কি না জানি না, কিন্তু আমি তো ওয়াজ মাহফিলের দ্বারাই ফায়দা আমি দেখি না। তো এইভাবে যদি দুনিয়া কামানোর জরিয়া যদি বানিয়ে নেই ওয়াজ মাহফিলগুলোকে, মাহাতরম দোস্ত আজিজ, বর্তমান নতুন ফ্যাশন সারা রাত ওয়াজ মাহফিল হয়, আর ফজরের নামাজ বেশিরভাগ মানুষের কাজা হয়ে যায়। এমনও কারগুজারি আসছে যে বক্তারাও নামাজ পড়ে না, কিংবা তো নামাজ কাজা হয় বক্তাদেরই। তো যেটা ফরজ, ওই ফরজ ছেড়ে দিয়ে যদি আমরা ওয়াজ মাহফিলে ব্যস্ত হয়ে পড়ি, আখেরাতে আমাদের কিন্তু এর জবাব আমাদেরকে দিতে হবে, এর জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। তো যুগের সাথে তাল মিলিয়ে আপনি চলবেন, কিন্তু যদি শরীয়তের সীমানার ভিতরে থাকে, যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তাহলে আপনি যুগের সাথে তাল মিলিয়ে আপনি চলতে পারবেন না। মহাতরম দোস্ত আজিজ, গতিকে আওয়াজ তোলেন। এই ওয়াজ মাহফিলগুলা যদি দিনের বেলায় আনা যায়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহুত বড় বড় ওয়াইজিন যারা এই বিষয়ে আওয়াজ তুলেছে, তা আপনারাও আওয়াজ তোলেন যে ওয়াজ মাহফিলগুলা যাতে যদিও রাতে হয়, যাতে গভীর রাত পর্যন্ত যাতে ওয়াজ মাহফিল না চলে। আমি চাই ওয়াজ মাহফিলগুলো এশার নামাজের পরে কয়েক ঘন্টা, 10টা-11টার মধ্যেই যাতে ওয়াজ মাহফিলগুলো শেষ হয়ে যায়। আর নানান ধরনের আলোচকের দরকার নাই, যেহেতু আপনাদের মকসুদ কালেকশন, তো কালেকশনের বক্তাটা যত সম্ভব পারা যায় তাকে দ্রুত আলোচনার জায়গায় স্থানে নিয়ে আসা। বাকি রিজেকের মালিক আল্লাহ, আল্লাহ যদি বরকত দেয় আপনার মসজিদ মাদ্রাসা ইনশাল্লাহ চলবে। টাকার উপর যাতে আমাদের ভরসা না থাকে, আল্লাহর উপর যাতে ভরসা থাকে। আমরা যদি বৈধ পথে, আমরা লিগেল পথে যদি আমরা কামাই রোজগার করি তাহলে আমাদের শান্তি আসবে, ওই মসজিদটা আমাদের জন্য হেদায়েতের জরিয়া হবে। আর যদি মসজিদ নিয়ে যদি দুনিয়ার রাজনীতি পাল্লাপাল্লি করে যদি মসজিদ দেয়, ওদের বিল্ডিং আমাদের বিল্ডিং হওয়া লাগে, পাল্লাপাল্লি করে মসজিদ কারা বানায়? যারা মুনাফিক। পাল্লাপাল্লি করে মসজিদ ওরাই বানায় যাদের মধ্যে কোনো ইখলাস নাই, যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, তারাই কিন্তু পাল্লাপাল্লি করে মসজিদ বানায়। মসজিদের মেন মকসুদ হলো
ওই মসজিদটা যাতে ওই অঞ্চলের জন্য একটা হেদায়েতের যাতে একটা মরকজ হয়। তো আমার কথাগুলো আপনারা বুঝছেন নাকি আল্লাহ জানে।